হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে বিকেল থেকে রাত পর্যন্ত আমি কী করলাম সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো দেখো, বিকেলবেলা রিশু জিদ করেছিলাম আমি পায়েস খাবো, তো নিচ থেকে দুধ নিয়ে আসলাম, সেটা তো তোমরা দেখেছিলাই। তো পায়েস বসিয়ে দিয়েছি। আর দেখো, এখন কিন্তু 6টা বাজে। বাইরেটা দেখেছো কত ঝকঝক করছে, একদম পরিষ্কার, এখনও অন্ধকার হয়নি। তো দুধ গরম হয়ে গেছে, চাল দিয়ে দিলাম, আর এদিকে আটা নিয়ে নিয়েছে, মাখবো, রুটি বানাবো। কেন বলো তো, লুচি করতাম কিন্তু রিশুর না পেটে ব্যথা, কয়েকদিন ধরে হসপিটাল আর বাড়ি করছি পেটে ব্যথার জন্য। এই কারণে আর ভাবছি যে লুচি বানাবো না, রুটিই করব। কারণ ভাবছি যে তেলের জিনিস, মানে তেলে ভাজা জিনিস খেলে যদি আবার পেটে টেটে ব্যথা হয়, আর এমনিতেই লুচিতে গ্যাস হয়, এই কারণে লুচি করলাম না, ভাবলাম যে না, রুটি করি। আর রাত করে তো আমরা রুটিই খাই, সঙ্গে ভাবলাম পায়েসটা করি, হয়ে যাবে রাতের মনে একদম। আর এই তো পায়েস হয়ে গেছে ওইদিকে, আর এদিকে রুটিগুলো করছি। আর আগে জানো তো, বিয়ের আগেকার কথা বলছি, বিয়ের আগে আমি একদম রুটি করতে পারতাম না, না আটা মাখতে পারতাম না, রুটি বেলতে পারতাম। রুটি বেললে রুটি গোলও হতো না। আর মনে করো দুটো রুটি তৈরি করবো, তার জন্য যদি আটা মাখতাম তো 10টা রুটির আটা মেখে ফেলতাম, এরকম মানে রুটি বানাতেই পারতাম না, গোলই হতো না। আর এখন দেখো, বিয়ের পর এত সুন্দর আমি রুটি তৈরি করি, দেখো নিজের কথা নিজেই বলছি, মানে প্রতিটা রুটি একদম বলের মতন ফোলে নরম হয়, খুব সুন্দর হয়। তো যাই হোক, এদিকে দেখো রুটিগুলো ভাজছি। রিশু খাবে জন্য অনেকক্ষণ ধরে বসে আছে, আর বলছে মামি হয়েছে। আমি বলছি দাঁড়া বাবা, রুটি কয়টা করে নিই, তাহলেই হয়ে যাবে। আর আমার মনে হয় বেশিরভাগ মেয়েরাই বিয়ের পরই মনে হয় শ্বশুরবাড়িতে এসেই সব কাজ শেখে। বাবার বাড়িতে তেমন একটা কোনো মেয়েকে মানে খুব একটা কাজ করতে হয় না, আমার যেটা মনে হয়। পড়াশুনো এই সমস্ত প্রাইভেট টিউশন এই করতে হয়তো টাইম কেটেছে, করলেও অল্প কিছু করলো হয়তো, মানে মা হয়তো বললো যে একটু কিছু করে দে, এইটুকুই হাতে হাতে। তা আমাদের দায়িত্বশীলভাবে কাজ কিন্তু করতে হয় না, কিন্তু বিয়ের পর মানে কোনো কাজ যদি নাও শেখার থাকে, সেটা কিন্তু শ্বশুরবাড়িতে এসেই মেয়েরা শিখে যায়। তো যাই হোক, দেখো রুটিগুলো আমার হয়ে গেছে, হটপটে রেখেছি, গরম থাকবে সেই জন্য। আর এদিকে এই দেখো পায়েসটাও হয়ে গেছে, দেখেছো পায়েস একদম জমে ক্ষীর। তো যাই হোক, এখন ঋষিকে আগে খেতে। আর বাইরেটা দেখো 7টা কিন্তু বেজে গেছে, এখনও কিন্তু অন্ধকার হয়নি। তো যাই হোক, এই তো ঋষুর থালা নিয়ে নিয়েছি, দুটো রুটি দিলাম, দুটো রুটি দিয়েছি, ও খায়নি, দুটো রুটি একটা খেয়েছে। আর পায়েস দিব ওকে, এরকম করে সাজিয়ে দিলে না ও খুব খুশি হয়। আর জানো তো কেন জানি, আমাদের এখানে আমি যে পায়েস রান্না করি, আমার মনে হয় আমাদের এখানকার পায়েসটার বেশি স্বাদ হয়। মানে আমুল গোল্ডের যে দুধটা দিয়ে করি, আমুল গোল্ডের দুধটা না এত ঘন, একদম উপরে সর পড়ে যায়, ক্ষীরের মতন হয়, খুব সুন্দর লাগে খেতে। কিন্তু বাড়িতে যাও আমি পায়েস করি, বাড়ির দুধগুলো গরুর দুধ, কিন্তু কেন যে মনে হয় যে পাতলা, মানে অনেক জাল করে করে ফুটিয়ে তারপরেও চাল দিলেও মনে হয় যে অতটা স্বাদ হয় না। আর এখানকার দুধগুলো না মানে বেশ ঘন, মানে আমুল গোল্ডের দুধটা ঘন। তোমরা যারা যারা খেয়েছো বা বানিয়েছো বুঝতে পারবে যে আমুল গোল্ডের দুধটা কতটা ঘন। প্যাকেটের লিকুইড দুধ কিন্তু তবুও বেশ অনেকটা ঘন। আর পায়েস তৈরি করলে, যে কোনো দুধের জিনিস তৈরি করলে খুব স্বাদ হয় কিন্তু খেতে। তো যাই হোক, এদিকে দেখো ঋষুকে খেতে দিয়ে দিয়েছি। কি রে, কেমন হয়েছে? ভালো হয়েছে? চোখ মুখ বসে গেছে ডিউটি করে করে। আর আগে থেকে পড়ায়, আগে থেকে রিভিশন একটু কম জোরে, তারপর খা। রাত্রেবেলা রান্না করবো, খাই যাস। হ্যাঁ, ডিমের ঝোল ভাত বানাবো নি। আর এদিকে দেখো, ডিম আলু সিদ্ধ বসিয়ে দিলাম, কারণ সন্ধেবেলা আমার দাদা এসেছিলো আমার ঘরে ডিউটি থেকে। আর এদিকে দেখো পায়েস রুটিগুলো সব রেখে দিয়েছি, তো দাদাকে বললাম যে তুই খাওয়া দাওয়া করে ঘরে যাস। আর এদিকে সন্ধেবেলা জামা কাপড় ছেড়ে আমি সন্ধে প্রদীপটাও দেখিয়ে দিচ্ছি। দাদাকে রুটি আর পায়েস খেতে দিয়েছিলাম, ও খেয়ে ঠেয়ে তারপরে এই যে মেশিনে বসেছে। মানে একটা আমার অর্ডার ছিল, চুড়িদারের হাত লাগাতে হবে আর চুড়িদারটা ফিটিং করতে হবে, বডি ফিটিং। তো আমি দাদাকে বললাম যে তুই এটা একটু করে দে, তাহলে আমি একটু রান্না করে নিই। তো দাদা বললো দে, আমি তো বসে আছি, আমি করে দিচ্ছি। ও টিফিন করে নিয়েছে, এখন মেশিনে বসে চুড়িদারটা ফিটিং করছে। আর আমি এই তো রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য। এদিকে দেখো ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, মানে ডিম আলুটা সেদ্ধ বসিয়ে দিয়ে আমি সন্ধে প্রদীপ দেখাতে গিয়েছিলাম। তো সন্ধে প্রদীপ দেখানো হয়ে গেছে, এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করব। ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এই পাশে এই যে রুটি পায়েস এগুলো এভাবে করে রেখে দিয়েছি। তো ভেবেছিলাম যে রাত্রেবেলা আর কিছু রান্না করব না, রুটি বানিয়েছি, পায়েস বানিয়েছি, এই দিয়ে হয়ে যাবে। তো দাদা যখন ঘরে আসলো, তো বললাম যে তুই যখন এসছিস তাহলে আমি একটু ডিমের ঝোল আর ভাত করি, গরম গরম খেয়ে টেয়ে তারপর রুমে যাস, আবার রুমে গিয়ে রান্না করবি। তো সেই মতন আমি এই তো ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, সেগুলো হয়ে গেছে। আর এখন এই তো ডিমটা ভেজে নিলাম, আর এই তো পেঁয়াজ রসুন আদা লঙ্কা সব মশলা করে এই তো কষিয়ে কষিয়ে রান্না করছি। আর বৌদি বাবার বাড়িতে গেছে, এখন ওখানেই থাকে, তো দাদা একা থাকে। তো আমার ঘরে আসলে ওকে আমি বলি যে বস, রান্নাবাড়ি করি, খেয়ে টেয়ে তারপরে যাবি। আর আমার কিন্তু জানো ডিমের ঝোল ভীষণ প্রিয়, ডিমটাই ভীষণ প্রিয়, খুব ভালো লাগে ডিমের ঝোল খেতে আমার। গরম গরম
গরম ডিমের ঝোল আর ভাত। তো যাই হোক, এই তো ডিমের ঝোল রান্না করছি আর গরম গরম ভাত আর রুটি পায়েস তো সেই সন্ধেবেলা খাওয়া সবারই হয়ে গেছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে। তো চলো বন্ধুরা, আজকের জন্য টাটা বাই বাই, সকলে খুব ভালো আর সুস্থ থেকো। আবার একটা নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আমার দেখা হবে। টাটা বাই, গুড নাইট।